তোমার যে আলোচনার টপিক, মানে তোমার তৃতীয় অধ্যায়, তাই তো, সৌরজগৎ ও ভূমণ্ডল। আচ্ছা, আমরা সৌরজগৎ এবং ভূমণ্ডল সম্পর্কে যদি জানি, দেখো আমাদের যে প্রথমে কি আছে, সৌরজগৎ, তাই তো। প্রথম পার্টটা বের করো, সৌরজগৎ। আচ্ছা, প্রথমে জানি যে সৌরজগৎটা আসলে কি। আমাদের যে পুরো পৃথিবী আছে, তাই তো, এই পৃথিবীটা কি বলা হয়, একটা গ্রহ বলা হয়, তাই তো। আমরা সবাই জানি যে পৃথিবীকে কি বলা হয়, গ্রহ বলা হয়। আচ্ছা, আমাদের পৃথিবীর উপগ্রহ কয়টা? একটা উপগ্রহ আছে, সেটা কি, চাঁদ। পৃথিবীর একটা কি আছে, উপগ্রহ আছে। কিন্তু এগুলো আমাদের একটা সৌরজগতের মধ্যে আবদ্ধ, ঠিক আছে। সৌরজগতের মধ্যে কি আবদ্ধ। আমরা যখন এই যে পুরো আকাশটাকে দেখি, তাই তো, এই আকাশের উপরে কি আছে, আকাশের উপরে আকাশ, ওটা কি পুরা ফাঁকা জায়গা, মহাকাশ, নীল আকাশ, তাই তো। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে অনেকগুলো কি আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে। গ্রহগুলোর কি আছে, উপগ্রহ আছে। আবার অনেক নক্ষত্র আছে, ঠিক আছে, গ্রহাণুপুঞ্জ আছে। এই সবগুলো নিয়ে একটা কি হয়ে যায়, সৌরজগৎ হয়ে যায়। তাহলে সৌরজগতের মধ্যে কি কি থাকে, গ্রহ থাকে, উপগ্রহ থাকে, নক্ষত্র থাকে, গ্রহাণুপুঞ্জ থাকে, তাই তো। আমাদের যে সৌরজগৎ আছে, আমাদের সৌরজগৎকে কি বলা হয়? না, সৌরজগৎকে বলা হবে মিল্কি ওয়ে, ঠিক আছে। হ্যাঁ, গ্যালাক্সি, তাই তো। গ্যালাক্সি মানে কি, সৌরজগৎ। এই যে একটা সৌরজগতের মধ্যে তাহলে কি কি থাকবে, গ্রহ থাকবে। এই গ্রহর কি থাকবে, ধরো আমাদের পৃথিবী একটা কি গ্রহ, তাই তো। পৃথিবী একটা আছে গ্রহ। এই পৃথিবীর যে উপগ্রহ একটা আছে, এটা কি চাঁদ, তাই তো। চাঁদটা কি একটা উপগ্রহ। তাহলে এই যে একটা সৌরজগতের মধ্যে থাকবে হচ্ছে গ্রহ থাকবে, উপগ্রহ থাকবে। তারপরে এই যে আমাদের যে তারাগুলো দেখি, তারা দেখি না পৃথিবীর উপরে, তারা দেখি তো। রাতের আকাশে দেখা যায় তারা, যখন আকাশ পরিষ্কার থাকে তখন তারা দেখা যায়। এই তারাগুলো কি নক্ষত্র। তো এই যে সবগুলো নিয়ে একটা একটা কি হয়ে যায়, সৌরজগৎ হয়ে যায়, তাই তো। গ্যালাক্সি, সৌরজগৎ। এই যে পুরা যে আমাদের সৌরজগৎ, 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 এই যে সৌরজগৎ, এই সৌরজগৎটা কি একটাই সৌরজগৎ এই পুরো মহাবিশ্বের মধ্যে? না, এরকম হাজারো হাজারো কি আছে, সৌরজগৎ আছে। সৌরজগতের প্রাণকেন্দ্র কি, সূর্য। এই যে প্রতিটা যে সৌরজগৎ যে আছে, এই সৌরজগতের হচ্ছে প্রাণকেন্দ্র হচ্ছে সূর্য। এই যে সূর্যকে কেন্দ্র করে কি হয়, যতগুলা গ্রহ আছে, যতগুলা গ্রহ আছে সবগুলা কি করে, সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, করে কিনা আমরা জানি না, অবশ্যই জানি। সূর্যকে কেন্দ্র করে কি হয়, এগুলা প্রদক্ষিণ করে। এই যে মানে যে সৌরজগৎ যেটা আছে, সৌরজগতের প্রাণকেন্দ্র কি সূর্য। সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগৎ গঠিত হয়। যেহেতু আমাদের এই পুরা মহাবিশ্বে অনেকগুলা মানে অসংখ্য সৌরজগৎ আছে, তার মানে সূর্য কি অতগুলাই আছে? আছে, হ্যাঁ, এরকম অনেক অসংখ্য আছে, বুঝতে পারছো। কিন্তু একটা সৌরজগৎ থেকে, একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব অনেক দূর, অনেক আলোকবর্ষ দূরে, বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের যে সৌরজগৎ আছে, এই সৌরজগতে কয়টা গ্রহ আছে? হ্যাঁ, কয়টি গ্রহ? 8টি। এটা তো আমরা জানি, তাই তো। তার মধ্যে পৃথিবী একটা, তাই তো, পৃথিবী একটা। তারপর হচ্ছে সৌরজগতের সবচেয়ে যে কাছের কাছের যে গ্রহটা, ওটার নাম কি? বুধ গ্রহ। আচ্ছা, শুক্র তাহলে কত নম্বর গ্রহ? শুক্র দ্বিতীয়। আর তাহলে পৃথিবী, হ্যাঁ, পৃথিবী আমাদের কত নম্বরে? 3 নম্বরে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে বুধ, মানে এই যে সূর্যের যেটা সবচেয়ে কাছাকাছি গ্রহ, তার নাম কি? বুধ। তারপর একটা কি? শুক্র। তারপর একটা কি? পৃথিবী। তারপর একটা কি? মঙ্গল। তারপর একটা, ধরো এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে কি বৃহস্পতি। তারপর একটা শনি, তারপর একটা ইউরেনাস, ঠিক আছে। এই যে, হ্যাঁ, একটা ছিল নেপচুন, তবে ওটা এখন কি করে না। কটা দেখো তো, 1 2 3 4 5 6 7, ও নেপচুন আছে, নেপচুন আছে। আর প্লুটো নামে একটা গ্রহ ছিল, নেপচুন। 8 নম্বরে কি নেপচুন। আরেকটা ছিল যেটা হচ্ছে কি প্লুটো, যেটা কিছু সময়ের জন্য দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কি করে নাই, এক্সিস্ট করে নাই, সৌরজগতের মধ্যে আর ছিল না। তো
তো এই যে পুরা যে আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র কি সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতে 8টি গ্রহ প্রদক্ষিণ করতেছে। এই 8টি গ্রহ 8টি গ্রহের মধ্যে মানুষের অবস্থান শুধুমাত্র কোন গ্রহে আছে? পৃথিবীতে, আমাদের পৃথিবীতে। কেন আছে? কারণ এখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, পানি সবকিছু কি মানুষের বসবাসের উপযোগী। ঠিক আছে, এখানকার যে তাপমাত্রা আছে, ঠিক আছে, তাপমাত্রা মানুষের বসবাসের জন্য উপযোগী। আর আমরা যদি অন্যান্য গ্রহে দেখি, সূর্যের যেমন নিকটতম গ্রহ আছে বুধ, এখানে প্রচুর তাপ, সূর্যের তাপের কারণে মানুষের কি টিকে থাকা সম্ভব নয়। হ্যাঁ, তাই তো। তো এই জন্য আর কি এইসব গ্রহে বা বিভিন্ন কারণে এইসব গ্রহে মানুষের বসবাসের উপযোগী নয়। শুধুমাত্র বসবাসের উপযোগী কোনটি? পৃথিবী, তাই তো। আচ্ছা, পৃথিবী, আচ্ছা আমরা যখন পৃথিবী থেকে যখন সূর্যকে দেখি তখন কি অনেক সূর্যকে অনেক বড় মনে হয় না? বড় মনে হয় কি না? অবশ্যই বড় মনে হয়। তার মানে কি এই যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবী সূর্য থেকে কত দূরে, কত দূরে বা কত বড়, এগুলো কি মনে কি প্রশ্ন জাগবে না? অবশ্যই জাগবে। সূর্য, আচ্ছা তারপরে আমাদের যে পৃথিবীতে উপগ্রহ আছে, একটা উপগ্রহ আছে না, সেটা কি? ধরো হচ্ছে চাঁদ। একটা কি আছে? উপগ্রহ আছে, যেটা হচ্ছে চাঁদ। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কি চাঁদ। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কতটুকু? জানতে পারি কিনা? আবার ফির হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু, তাই তো। বা এই যে পৃথিবীর চাইতে সূর্য কত বড়, এটা মনে আসতে পারে কিনা? পারে তো। আমরা পৃথিবী থেকে যখন সূর্যকে দেখি তখন কি মনে হয়? ছোট মনে হয় না? কিন্তু আসলে কি এটা ছোট না, এটা অনেক বড়। আচ্ছা, এই যে আমাদের যে সূর্যটা আছে, সূর্য পৃথিবী থেকে এটি প্রায় কত কোটি কিলোমিটার দূরে? দেখো তো, 15 কোটি কিলোমিটার দূরে। মানে এই যে আমাদের যে পৃথিবী আর যে সূর্য, এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় প্রায় 15 কোটি, 15 কোটি কিলোমিটার, তাই তো। প্রায় কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। আচ্ছা, আমাদের মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে পৃথিবী সূর্যের চাইতে কত ছোট, বা সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়, তাই তো। দেখো এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। মানে সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বুঝতে পারছো? ধরো আমার এই ফোনটা হচ্ছে একটা কি পৃথিবী, এই পৃথিবীর চেয়ে সূর্যটা হবে এরকম। বুঝতে পারছো? অনেক বড়, বিশাল বড়। বুঝতে পারছো? এখন আমরা ধারণা করতে পারতেছি যে পৃথিবী কতটুকু আর সূর্য কত বড়। আর এই যে আমাদের যে পৃথিবীটা আছে, তাই তো, এই পৃথিবী যেটা আছে সেটাকে কাকে প্রদক্ষিণ করে ঘুরতেছে? সূর্যকে। এই সূর্যকে প্রদক্ষিণ করে কি ঘুরতেছে? এটা কোন বলের কারণে বা কি কারণে ঘুরতেছে? এটার কারণ হচ্ছে যে মহাকর্ষ বলের কারণে ঘুরতেছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। কি এলোমেলো ভাবে? এই যে 8টা যে গ্রহ আছে, এই 8টা গ্রহ কি এলোমেলো ভাবে ঘুরতেছে? না। হ্যাঁ, নির্দিষ্ট কক্ষপথ আছে, এদের ঘোরার নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট কি আছে? গতিও আছে। বুঝতে পারছো? এদের হচ্ছে এরা কখনোই একে অন্যের কক্ষপথে ঢোকে না। এই যেগুলো দেখতেছো, এগুলোকে একটা করে কি বলা হয়? কক্ষপথ বলা হয়। তো এই যে এই গ্রহটা বা এই গ্রহটা বা এই গ্রহটা কখনো এরা নিজেদের গ্রহ ছেড়ে অন্যের জায়গায় যায় না, অন্যের কক্ষপথে ঢোকে না। এরা সবসময় নিজেদের কক্ষপথেই ঘোরে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট কি কক্ষপথে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি এখন সূর্য সম্পর্কে জানি, দেখো তো, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, সূর্য পৃথিবী থেকে কত কত দূরত্ব? সূর্য পৃথিবীর মধ্যে কত দূরত্ব? প্রায় 15 কোটি কিলোমিটার, তাই তো। আচ্ছা, এই যে সূর্যের একটা উপরিভাগের উৎসটা আছে, সূর্য কি, সূর্য যখন তাপ যখন আমাদের পৃথিবীর উপরে পড়ে তখন কি আমাদের গরম লাগে না? অবশ্যই লাগে। সূর্যের তাপটা আমাদের কি প্রয়োজনীয়তা আছে কি নেই? আছে। সূর্যের তাপ যদি না থাকতো তাহলে অনেক উদ্ভিদ জন্মাইতো না। এমনকি আমাদের শরীরের যে বর্তমান যে ধরনটা আছে, এই ধরনের মধ্যে কি বিচিত্রতা চলে আসতো। সূর্য পৃথিবী আমাদের এই যে পৃথিবীর জন্য সূর্যের আলো, সূর্যের আলো অনেকটা কি গুরুত্বপূর্ণ, অনেকখানি গুরুত্বপূর্ণ। সূর্যের আলো ছাড়া বা সূর্য ছাড়া আমাদের এখানে মানুষের এক্সিস্ট করা সম্ভব হইতো না। তো সূর্যের কিন্তু দরকার আছে। তারপরেও সূর্যের সূর্যের তো একটা নির্দিষ্ট কি আছে? উষ্ণতা আছে।
আছে কিনা? এই উষ্ণতাটা কতটুকু দেখো, যে প্রায় সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। 57,000 ডিগ্রি কি সেলসিয়াস। আমাদের দেশে যখন গরম পড়ে তখন সর্বোচ্চ তাপমাত্রা কত পড়ে? 41 ডিগ্রি সেলসিয়াস, বা সর্বোচ্চ হলে 42-43 এরকম পড়ে, তাই তো? এরকমই তো সর্বোচ্চটা পড়ে। কিন্তু সূর্যের তাপমাত্রা কত দেখো, উষ্ণতা, সরি সূর্যের উষ্ণতা কত দেখো, যে 57,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের উষ্ণতা হচ্ছে এত। তাহলে ভাবো কত ইয়ে হবে, উষ্ণ হবে সূর্য। তারপরে দেখো যে বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। মানে এই যে সূর্যের কিন্তু এত তাপ বা এত উষ্ণতা, কিন্তু এই যে পুরো উষ্ণতা কি আমাদের উপরে এসে পড়ে? পড়ে না। বা এই যে এত উষ্ণতা কি কারণে আমাদের আমাদের উপরে এসে যে হচ্ছে এত কম পড়তেছে? হ্যাঁ, সারাদিনে মাত্র 41 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এটা। বা তুমি অন্য কান্ট্রিতে গেলে 50 পাবা, বা এরকম সর্বোচ্চ এরকম পাইতে পারো, তাই তো? কিন্তু সূর্যের এত উষ্ণতা, আমাদের পৃথিবীতে এত নগণ্য পরিমাণে কি আসে? উষ্ণতা আসে, তাই তো? এই উষ্ণতা কেন এত নগণ্য পরিমাণে আসে? এর কারণ হচ্ছে দূরত্ব। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। এই কারণেই মূলত। আচ্ছা, এই যে সূর্য যে আছে আমাদের এখন যে সূর্য নিয়ে যখন চিন্তা ভাবনা করতেছি, তখন এর মধ্যে আরো একটা কল্পনা আসতে পারে যে সূর্যটা আসলে কি দিয়ে তৈরি, আসতে পারে কিনা? এই যে সূর্যটা আসলে কি দিয়ে তৈরি, দেখো যে সূর্যের মধ্যে 55% কি থাকে? নাইট্রোজেন থাকে। সরি, 55% হাইড্রোজেন থাকে, 44% হিলিয়াম এবং 1% অন্যান্য গ্যাস থাকে। সূর্যটা পুরোটা কিসে তৈরি? গ্যাসের মধ্যে তৈরি। তার মধ্যে এই সূর্যের মধ্যে 55% কি? হাইড্রোজেন গ্যাস, তাই তো? আর কত পার্সেন্ট? 44% হিলিয়াম গ্যাস, আর হচ্ছে 1% অন্যান্য গ্যাস, আদার্স, তাই তো? মানে এই যে পুরো সূর্যটা আছে, আমরা যে সূর্যটা পৃথিবী থেকে দেখি, এটা কি কোনো মাটি দিয়ে তৈরি বা ইট দিয়ে তৈরি? না, এটা পুরো কি তৈরি? গ্যাসের তৈরি। এটা একটা গ্যাসের কারখানা, ঠিক আছে? তো এখানে কি কি গ্যাস আছে? হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, আর কি আদার্স বা আদার্স অন্যান্য কিছু গ্যাস আছে। তবে এখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ বেশি, সবচেয়ে বেশি কার? হাইড্রোজেন। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীতে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতেইছে, তাই তো? এটা তো একটা নির্দিষ্ট দিন আছে যে এই পৃথিবী ধরো এখান থেকে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করা শুরু করলো, হ্যাঁ, তাই তো? এখান থেকে ঘুরতে 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 কোনো এক সময় এই পর্যায়ে চলে আসবে। আচ্ছা, তো এই সূর্য মানে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে প্রথম থেকে আবার প্রথম অবস্থানে আসতে কতদিন সময় লাগতে পারে? 65 দিন। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, আবার কোন কোন সময় কি দেখা যায়? লিপ ইয়ার দেখা যায়। 4 বছর পর পর কি দেখা যায়? লিপ ইয়ার দেখা যায়। মানে তোমার যে 365 দিন পর পর সূর্য পৃথিবী আবার প্রদক্ষিণ করে তার প্রথম অবস্থানে চলে আসে। আচ্ছা, তারপর আমরা এটা জানলাম সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা জানলাম। সূর্যের এত উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। এই 57,000 ডিগ্রি সেলসিয়াস আমাদের উপর আসে না, তার সামান্য পরিমাণ কিছু উত্তাপ আমরা পাই। কি কারণে? কারণটা কি? দূরত্ব। এই দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। এই প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বের কারণেই সূর্যের এত তাপ আমাদের মধ্যে আসে না, শুধুমাত্র কম পরিমাণে তাপ আসে। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের যে পৃথিবী আছে, পৃথিবী নামক কি? পৃথিবী আমাদের একটা কি গ্রহ। এই গ্রহের একটা কি আছে? উপগ্রহ আছে, তাই তো? ধরো এটা একটা উপগ্রহ। উপগ্রহের নাম কি? চাঁদ। চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ, ঠিক আছে? এই পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতেছে তার নিজস্ব কক্ষপথে, এই চাঁদও তেমন পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। পৃথিবী কি করে? সূর্যকে প্রদক্ষিণ করে। চাঁদ কি করে? পৃথিবীকে প্রদক্ষিণ করে। বুঝতে পারছো? চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদ কোন কারণে পৃথিবীকে প্রদক্ষিণ করে? সূর্য পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে যে কারণে করে, এই কারণেও ওই ঠিক একই কারণে চাঁদও পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে। আর এই যে চাঁদ এবং পৃথিবীর মাঝে যে হচ্ছে সম্পর্কটা, মহাকর্ষ বল, মহাকর্ষ বলের কারণে ঘুরতেছে। আর চাঁদ এবং পৃথিবীর যে অবস্থান এবং এই যে মহাকর্ষ বল, এই দুটার কারণে মূলত জোয়ার ভাটা সংঘটিত হয়। কি হয়?
জোয়ার ভাটা সংঘটিত হয়। এটা হচ্ছে আমরা এই অধ্যায়ে শেষে পাবো, আমরা আলোচনা করলে এটা পরবর্তীতে আসতেছে। দেখো যে চাঁদ এবং পৃথিবীর তোমার হচ্ছে সম্পর্কের কারণেই, চাঁদ এবং পৃথিবীর সম্পর্কের কারণেই কি হয়ে যায়, জোয়ার ভাটা সংঘটিত হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, দেখো এই যে আমাদের হচ্ছে এই সৌরজগতের, সূর্যকে কেন্দ্র করে মোট কয়টি গ্রহ প্রদক্ষিণ করে? 8টি। প্রথমটি কি? বুধ। আচ্ছা, আমরা জানি যে বুধটা কি, দেখো তো বুধ সম্পর্কে আমরা জানবো। দেখো এখন যে বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। এই যে বুধ যে গ্রহটা আছে, এটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের, কাছে তো কাছে কিনা, দেখো সবচেয়ে সূর্যের কাছে। এই কাছের গ্রহের নাম কি? বুধ। এই বুধটা কিন্তু সবচেয়ে ছোট, কাছেরও আবার কি ছোট। আচ্ছা, সূর্যের খুবই নিকটতম হওয়ার কারণে এর কি উষ্ণতাটা বেশি হবে, হবে কিনা? অন্য গ্রহতে যত তাপ যাবে, বুধ গ্রহে তার চেয়ে বেশি তাপ যাবে, কারণ এটা সবচেয়ে কাছের, তাই তো? সেই কারণে এই বুধ গ্রহটা সবচেয়ে বেশি উত্তাপ বুধ গ্রহের মধ্যে। বুঝতে পারছো? ওকে, তারপরে এখন আমরা জানবো শুক্র গ্রহ সম্পর্কে। দেখো শুক্র সূর্য থেকে দূরত্বের দিক থেকে শুক্রের অবস্থান কত? দ্বিতীয়। মানে এই যে তোমাদের শুক্র গ্রহটা আছে, শুক্র গ্রহটা সূর্য থেকে কত দূর, মানে বুধের পরে অবস্থানের। বুধ হচ্ছে প্রথম, শুক্র হচ্ছে কি দ্বিতীয়। আচ্ছা, শুক্রের পরে কোন গ্রহটা আছে? পৃথিবী। পৃথিবী কত নম্বর? 3 নম্বর। হ্যাঁ, পৃথিবী হচ্ছে 3 নম্বর। দেখো যে পৃথিবী সূর্যের, আমাদের এই যে পুরো সৌরজগতের মধ্যে, হ্যাঁ, মানুষ একমাত্র বাস করে কোন গ্রহে? পৃথিবীতে। পৃথিবীতে একমাত্র মানুষের বসবাসের উপযোগী। আর আমাদের পৃথিবীর একমাত্র কি আছে? উপগ্রহ আছে কয়টা? একটা। যেগুলোতে আমরা যদি বুধের ক্ষেত্রে দেখি, বুধের ক্ষেত্রে কোনো কি পাওয়া যায় না, উপগ্রহ পাওয়া যায় না। এই বুধ গ্রহের কোনো উপগ্রহ নাই, বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। আবার যদি আমরা শুক্র গ্রহের দেখি, যে শুক্র গ্রহের কি উপগ্রহ আছে? আছে, বলো। না, এটা কোনো কি নেই, উপগ্রহ নেই। আচ্ছা, উপগ্রহ নেই। তারপর দেখো এই যে আমাদের যে পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবী সূর্যকে কেন্দ্র করতে কতদিন সময় লাগে আমরা বলছিলাম? 365 দিন। হ্যাঁ, তো এই যে একটা সময় লাগে, আমাদের পৃথিবী যেহেতু সূর্য থেকে একটু দূরে, হ্যাঁ, তাহলে এতদিন সময় লাগে 365 দিন। তার মানে বুধের কম দিন লাগবে, বুধ আর শুক্রের লাগবে কিনা? অবশ্যই লাগবে। আচ্ছা, এই